সাতপন্থীদের যে আপনার ইস্তেমা তাবলিগ চলতেছে, এটা যদি আমরা পূর্বে থেকে দেখি, প্রথম থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারি যে এটি মূলত শুরু হয়েছে আপনার ওয়াসিফ সাহেব এবং জুবায়ের সাহেব। এই ওয়াসিফ সাহেবের বিষয়টা নিয়েই আজকে এই পর্যন্ত এসেছে। যেরকমের আপনার ওয়াসিফ সাহেবের বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির অভিযোগ আছে এবং এগুলো জুবায়ের সাহেব তিনি বলেছিলেন যে আপনারা এই সমস্ত আমানতকে রক্ষা করতে হবে, কিন্তু সবাই তো আর সব কিছু বোঝে না বা সবাই তো আর সব কিছু চিন্তা করে না। কিছু লোক আছে আমাদের সমাজের মধ্যে আপনার ধর্মের লেবাস পরে যেরকমের আপনার তাদের স্বার্থ সিদ্ধি করে, নিয়ম অনিয়ম করে। এখন ওই সমস্ত লোক শুধু আসে ধর্মকে ব্যবহার করে পুঁজি করেই তারপরে আপনার এই রকমের অকারেন্সগুলো করে বেড়ায়। তো আমার একটা বিষয় হচ্ছে যে তাদেরকে ওই সময় জুবায়ের সাহেব তিনি বলেছিলেন যে এভাবে আর অনিয়ম হতে দেওয়া যাবে না। এরপর থেকেই এই সাদ সাহেবের এই বিষয়টা শুরু হয়েছে। এরপরে যখন ওই সাদ সাহেবকে বিভিন্নভাবে বোঝানোর জন্য এবং নেগেটিভটা বুঝিয়েছে, এরপর থেকে আপনার ওলামা একরামের সাথে সাদ সাহেবের সাথে একটা মতপার্থক্য হয়ে গেছে। আর এখানে একটা মূল বিষয় হচ্ছে যে সাদ সাহেব মানে এক নায়কতন্ত্র, মানে একাত্ম আমির সে এটা নিজে ঘোষণা করে দিয়েছেন। এটা হলো জুবায়ের হাসান সাহেব, তিনি তার ইন্তেকালের পর এরপরে তিনি সব কিছু নিজের নিয়ন্ত্রণে করতেছেন, তাবলিগের সমস্ত ব্যাপারে তিনি হস্তক্ষেপ করতেছেন। তো এই বিষয়টা আবার ওলামা একরামের ভালো লাগে না। পূর্বের সমস্ত ওলামা একরাম তাবলিগের বিষয়গুলো শুরা সদস্যের মাধ্যমে পরিচালনা করা হতো, নেতৃত্ব দেওয়া হতো, কিন্তু সাদ সাহেবের ব্যাপারটা একটু ভিন্ন রকমের। এরপরে তার যেই ওলামা একরাম যে ভুলগুলো ধরিয়ে দিয়েছে, যেরকমের ধরেন তিনি বলেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম যদি আপনার তুর পাহাড়ে না যেতেন তাহলে তার উম্মত গুমরা হতো না। এখানে মুসা আলাইহিস সালামকে দায়ী করা হয়েছে। এরপরে তিনি তুর পাহাড়ে গিয়েছেন, এরপরে এসে পড়েছেন। তো ওই তুর পাহাড়ের আল্লাহ তাআলাই তো তাকে 40 দিনের জন্য আসতে বলেছিলেন। তো এইখানে হযরত মুসা আলাইহিস সালামকে দায়ী করেছেন। আর আমরা জানি ইসলামের মধ্যে যে হযরত মুসা আলাইহিস সমস্ত নবীগণ মাসুম। তো এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে ওলামা একরামের সাথে সবচেয়ে বড় একটি বিষয় যে কোরআন হাদিসকে অপব্যাখ্যা করা, এবং আপনার তারা দাবি করেছে যে আপনার তাবলিগের 6 উসুল এইটাই দিন, যেমন কালিমা, নামাজ, রোজা, এরপরে এলেম ও জিকির, সহিহ নিয়ত, দাওয়াত ও তাবলিগ। এই যে 6 বিষয়, এখানে হজ বাদ দেওয়া হয়েছে, জাকাত বাদ দেওয়া হয়েছে। আর ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু তিনি এই তাবলিগের 6 উসুলকেই দিন বলেছেন। তো এটা আসলে দিন না। ওলামা একরামের ফতোয়া হচ্ছে যে এখানে হজ ফরজ, জাকাত ফরজ, এটা দিতে হবে। এরপরে আবার এই বিভিন্ন বিষয়ে এরপরে আবার তিনি বলেছেন যে মাদ্রাসায় যদি ইনকাম করে, মাদ্রাসায় যদি তারা চাকরি করে টাকা পয়সা নেয়, মাদ্রাসায় যদি কোরআন পড়িয়ে টাকা পয়সা নেওয়া হয়, তাহলে সেটা নাকি বেশ্যার কামাইয়ের থেকে আরও নিকৃষ্ট। যদি এভাবে হয় তাহলে বেশ্যারাও এর আলেমদের আগে, ওই সমস্ত আলেমদের আগে আপনার জান্নাতে চলে যাবে। তো এখানে পুরো আলেম সমাজকে কটাক্ষ করা হয়েছে এবং তাদের সমালোচনা করা হয়েছে। তো এই বিষয় নিয়ে আপনার টঙ্গীর ময়দানে আপনার একটা সমস্যা হয়েছে গতকালকে, যে ওলামা একরামের পক্ষ থেকে বলা হয়েছে যে সাদ সাহেব যে আলোচনাগুলো করেছে এগুলো রুজু করার জন্য, আর না হলে তাকে দেশে আসতে দেওয়া হবে না এবং তারা আপনার ইস্তেমাও করতে দেওয়া হবে না। তো এই যে একটা বিষয়গুলো, এরপরেই এই বিষয়গুলো খুবই আপনার এক পক্ষ বলতেছে তাবলিগ করবে আর আরেক পক্ষে বলতেছে যে তাবলিগ করা যাবে না।
ঠিক আছে, এখন আপনি তাবলিগ কাদের সম্পর্কে হয়ে করবেন? এখানে বড় বড় ওলামা একরাম আছে, দেশের মধ্যে বড় বড় শাইখুল হাদিস আছে, বাইতুল মোকাররমের খদিজ সাহেব আছে, এরপরে বড় বড় মুফতি আছে, আব্দুল মালিক সাহেব আছেন, রেজাউল করিম আছেন, চরমনার পীর সাহেব আছেন। এই সমস্ত